হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি। তো বন্ধুরা, শীত তো কিন্তু এখন প্রায় কমেই গেছে বলতে হয়। তো এটা ভিডিওটা করেছিলাম তখন প্রায় শীত ছিল, এখন তো শীত আর নেই বললেই চলে। তো একদম শীতকালের শেষেই ভিডিওটা করা, মানে হালকা হালকা ঠান্ডা ছিল তখন। তো আজকে ভাবলাম যে শীতকাল শেষ হয়ে যাচ্ছে আর কড়াইশুঁটির কচুরি খাবো না, তাই কি কখনো হয়? আর তোমাদের সাথেও আজকে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। তো পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো চলো আগে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিই। বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো পুরো দেখো। আর মটরশুঁটিগুলো দেখো বন্ধুরা, পুরো নিরেট, মানে সব মটরশুঁটি যেহেতু শীতকাল প্রায় শেষের পথে, সেই জন্য। আর একদম শীতকালের শেষেই কিন্তু কড়াইশুঁটির কচুরিটা খাচ্ছি। এর আগে কিন্তু অনেকবার খেয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর শীতকাল চলে গেলে তো আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে না, সেই জন্য। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা কড়াইশুঁটি কিন্তু পুরো একদম দেখো 10টা 11টা করে দানা, পুরো ভরাট। তো চলো কড়াইশুঁটির কচুরিটা, মানে কড়াইশুঁটিগুলো ছাড়ানো যাক। আর আজকের কড়াইশুঁটির কচুরি মানে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তার সাথে ঘুগনি আছে, এর আগে ঘুগনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা, আমি সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কড়াইশুঁটির দানাগুলো দেখেছো কি বড় বড় না? তো এবার কড়াইশুঁটিগুলোকে আর ধোবো না, কারণ খোলার ভেতরেই ছিল। আর কড়াইশুঁটির কচুরি কিন্তু অনেক রকমভাবে করা যায় বন্ধুরা। তোমরা আলাদা পাত্রে সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু মিক্সিতে দিতে পারো, অথবা শিলে বাটতে পারো। আমি কিন্তু আজ মিক্সিতে দেব। তো দেখো বন্ধুরা, আমি মিক্সিতে দিয়ে মিক্স করে নেব আগে। আর কড়াইশুঁটির দানা যেহেতু অনেকটাই ছোট ছোট, সেই জন্য শিলে দিয়ে বাটতে কিন্তু অনেকটা সময় লাগবে, অনেক ধৈর্য ধরে করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আমি মিক্সিতে দিয়ে একদম মিক্স করে নেব। এক দুবার হলেই কিন্তু বন্ধুরা একদম মিক্স করা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, একদম পুরো একটুও কোনো কড়াইশুঁটির কোনো ছাল, কোনো দানা কিচ্ছু নেই। দেখো, তোমরা দেখে বুঝতেই পারবে যে একদম এতটা মিহি হয়ে গেছে যে এবার মানে কড়াইশুঁটির পুরটা কিন্তু দারুণ হবে। তো কড়াইশুঁটির পুরটা পরে করব বন্ধুরা, তার আগে ময়দাটা মাখতে হবে, কারণ ময়দাটা মেখে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে। 10 মিনিট 20 মিনিট যতক্ষণ তোমরা পারো রাখতে পারো। যত বেশি রাখবে তত কিন্তু লুচিগুলো খুব সুন্দর হবে, কচুরিগুলো। তো দেখো, আমি এখানে বাটি মেপে ময়দা নিচ্ছি। তোমরা যেমন পারবে তেমন নেবে। লবণ তো স্বাদ অনুযায়ী দেবে। আর মানে তেলটা কিন্তু একটু বেশিরভাগ দিতে হবে। আর আমি এখানে যেহেতু অনেকটাই ময়দা নিয়েছি, প্রায় 1 কিলোর কাছে, সেই জন্য তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো লবণ তোমরা যে যেরকম ময়দা নেবে সেরকম স্বাদ অনুযায়ী দেবে লবণটা। আর আমার ময়দাটা যেহেতু অনেকটা 1 কিলো মতন, সেই জন্য আমি রিফাইন তেলও কিন্তু অনেকটাই দিয়েছিলাম। লবণটা দেওয়ার পর একটু খুব সুন্দরভাবে হালকা করে লবণটা মাখিয়ে নিলাম ময়দার সাথে। এরপর কিন্তু আমি রিফাইন তেলটা দেব। তো দেখো বন্ধুরা, এখানে যদি চামচে মাপি, তাহলে চামচে মাপলে কিন্তু 5 চামচ মতন হবে, 5 থেকে 6 চামচ। তবু 6 নাও হতে পারে, 5। তো তোমরা সেই বুঝে কিন্তু দেবে তেলটা বন্ধুরা। এরপর দেখাই তোমাদেরকে। দেখো, হাতে এরকম মুঠি মারলেও ময়দাটা ভেঙে যাবে না, তখন বুঝবে যে ময়দা মানে তেলটার সাথে মিক্স করা খুব সুন্দর হয়েছে। দেখো, আমি ছুঁড়ে মারছি তবুও কিন্তু ময়দার মানে মুঠিটা ভাঙছে না। আমার তো এগুলো করতে বেশ ভালো লাগছিল, মানে একটা খেলা পেয়ে গেছিলাম, আমার খুব ভালো লাগছিল। কিন্তু তবুও কাজ তো সারতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এখনও অনেক কাজ আছে। তো সেই জন্য আমি এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দার ডোটাকে মেখে নেব। আর তোমরা সবাই জানো বন্ধুরা যে এক হাতে ফোন ধরে এক হাতে
মানে ময়দা মাখা যাবে না, সেই জন্য আগে কিন্তু আমি ময়দাটা মেখে নিলাম। তো দেখো আমি কিন্তু খুব শক্ত করিনি, আবার খুব নরম করিনি, মিডিয়াম করেছি। তোমরা দেখো, দেখে বুঝতেই পারবে। ময়দাটা রাখার পর কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, হাতেও কিন্তু একটুও লাগছে না। আমার তো ময়দা মাখাতে একদমই ভালো লাগে না, আমার খুব বিরক্ত লাগে ময়দা মাখাতে, তবুও মাখাতে হয়, মাখতে হবে, আর কি করা যাবে। এরপর দেখো বন্ধুরা, আমি পুরটা তৈরি করব, সেই জন্য কড়াতে কিন্তু আমি মানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিলাম বন্ধুরা, আর একটু দিলাম আদা বাটা। নিরামিষ এরকম পুরে, যে কোনো পুর করো না কেন, আদা বাটা দিলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা পুরটা। তো আদাটা কিন্তু বন্ধুরা তেলেই দিতে হবে, তোমরা ভেবো না যে তেলে দিলে তেতো হয়ে যাবে, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। এরপর দেখো কড়াইশুঁটির যে মানে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অনবরত খুব সুন্দরভাবে নাড়তে হবে, কড়াই যাতে ধরে না যায়। আর কড়াইশুঁটির কালারটা দেখো বন্ধুরা, একদম পুরো ডিপ সবুজই হয়ে আছে। এরপর মশলা দেওয়ার পর কড়াতে কিছুক্ষণ নাড়লে কিন্তু কড়াইশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যাবে। অনবরত কিন্তু খুন্তি চালাতেই হবে বন্ধুরা, হাত ব্যথা হয়ে যাবে, তবুও কিচ্ছু করার নেই, কারণ তলায় বসে যাবে। এরপর দেখো বন্ধুরা, আমি আরও একটু সামান্য লবণ দিলাম, এরপর দিয়ে দিলাম চিনি। আর কচুরিতে একটু মিষ্টি মিষ্টি হবে পুরটা, না হলে কিন্তু ভালো হবে না, সেই জন্য আমি কিন্তু একটু চিনিও দিলাম। তোমরা যেমন খাবে তেমন স্বাদ অনুযায়ী দেবে এগুলো। কড়াইশুঁটির যে মানে ওই যে মিশ্রণটা আমি করেছি, যে জল জল ভাবটা আছে, সেটাকে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো করতে হবে। তো দেখো বন্ধুরা, কড়াইশুঁটির মানে যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা শুকনো হয়ে গেছে। তো এরপর কিন্তু সব কিছু তো দেওয়া হয়ে গেছে, এরপর একটা মশলা গুঁড়ো দেব। মানে এতে কিন্তু অনেক রকম মশলা দিয়ে এই গুঁড়োটা দেওয়া, এটা যে কোনো নিরামিষ তরকারি, আলুর দম, ঘুগনি, যে কোনো বেশিরভাগ নিরামিষ তরকারিতেই কিন্তু বেশি ভালো লাগবে এই মশলাটা। তো মশলাটা কিভাবে বানিয়েছি একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে আর বলবো না, আজকে ভিডিওটা এমনিই অনেকটা বড় হবে। তো এবার এই মশলার গুঁড়োটা কিন্তু আমি বন্ধুরা ওই কড়াইশুঁটির পুরটার মধ্যে দেব, তাহলে কিন্তু একদম স্বাদটা অন্য রকম আসবে, পুরটা কিন্তু মানে কচুরিটা হওয়ার পর দারুণ লাগবে খেতে। যেহেতু অনেকটাই কড়াইশুঁটি, সেই জন্য আমি অর্ধেকটা কিন্তু এই মশলা দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার ভালো করে মশলাটার সাথে কড়াইশুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নেব। দেখো, এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা যে কী ঝামেলা, মানে কতটা যে কষ্ট হয় সেটা বলে বোঝানো যাবে না। তোমরা যারা জানো তারা তো জানোই। দেখো বন্ধুরা, এরপর নামিয়ে নিয়েছি কিন্তু। পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেছে। এরপর পুরগুলো তো ভরার পালা। তো পুরটা ঠান্ডা হোক বন্ধুরা, ঠান্ডা না হলে কিন্তু গরম অবস্থায় একদম ময়দার মধ্যে ভরা যাবে না।
তো দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তোমরা জানি না কে কেমন করে ময়দা মাখাও, আমার কিন্তু নরম ময়দা মাখতে খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি মানে বেলা হয়ে যায়, খুব ভালো লাগে আমার। তো দেখো ময়দাটাকে আমি আরও একবার সুন্দর করে মোলায়েম করে মেখে নিলাম। এরপর 4টে বড় বড় মানে গোছ কেটে নিলাম। এরপর ছোট ছোট লুচির মতন দেখো ছোট্ট ছোট্ট করে একদম করে নিয়েছি। তোমরা বড় করলে বড় করবে, এর থেকে যদি ছোট করতে চাও তাহলে সেরকমভাবেই করবে। এরপর কিন্তু আমি এক করে পুরটা ভরবো। এক হাতে তো ফোন ধরে আর পুর তোমাদেরকে মোড়া দেখানো যায় না, তবুও যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর পুর কিন্তু প্রচুর, মানে একদম ভরে ভরে দেব। দেখো এইভাবে ভরেছি। যদি তোমাদের সাথে দেখাতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। সব মানে কড়াইশুঁটির পুরগুলো কিন্তু ভরা হয়ে গেছে। এরপর কড়া বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। যেহেতু কচুরি বড় বড় হবে সেই জন্য একটা একটা করেই ভাজবো। তো তেলটা গরম হোক। আর এদিকে মা বেলছে। মা একটা একটা করে বেলে থালায় রাখছে, ততক্ষণে তেলটা গরম হোক। তো দেখো বন্ধুরা, মা অনেকগুলো বেলে দিয়ে দিয়েছে আমাকে। এরপর চলো একটা করে ছাড়ি কড়াই, দেখি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে বন্ধুরা। আর খুন্তি লাগানোর কিন্তু একদম কোনো দরকার নেই, ওটা ভাঁজ খেয়ে গেছিলো বলে। প্রত্যেকটা কচুরি কিন্তু পুরো ফুটবলের মতন হবে, খুন্তি লাগানোর কোনো প্রয়োজন নেই। তেলে ছেড়ে দেওয়ার পর একা একাই ফুটবলের মতন গোল হয়ে উঠবে বন্ধুরা। খুব বেশি লাল লাল করবো না, একদম হালকা হালকা লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব। দেখো বন্ধুরা, একটুও কিন্তু খুন্তিটা লাগাবো না, আপনা থেকেই কিন্তু পুরো ফুটবলের মতন হয়ে গেল। প্রত্যেকটা লুচি এইভাবে গোল গোল হয়ে ফুলবে প্রত্যেকটা, যদি ময়দা মাখানোটা সুন্দর হয়। এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। আর এতটা পরিমাণে ফুলছে যে ধারগুলো মানে তেলে দিতে দেখো বন্ধুরা খুবই অসুবিধা হচ্ছিল, মানে এমনভাবে ফুলছে কচুরিগুলো। দেখেছো বন্ধুরা, দেখতে তো দারুণ লাগছে, সত্যি বলছি। একা একা যখন মানে কচুরিগুলো ফুলছে না, দেখতে একদম অসাধারণ। তো এইভাবে চলো কচুরিগুলোকে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, সব কচুরিগুলো ভেজে নিয়ে কিন্তু চলে এসেছি। আর কচুরিগুলো দেখেছো সব ফুলে ঢোল হয়েছে। আর পুর মানে কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম সেটা দেখো, কচুরির পুরো একদম গোল হয়ে যতটা বেলেছে মা, ততটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়েছে চারিদিকে। দেখো সুন্দর করে কিন্তু বেলতেও হয়, বেলা সুন্দর হলে কিন্তু কচুরির পুরটা পুরো সারা কচুরিটা যত বড় হবে সে পুরো ছড়িয়ে ছড়িয়ে যাবে। দেখো বন্ধুরা, আরও একটা ছিঁড়লাম, আরও একটা দেখো। মা কিন্তু খুব সুন্দর করে কচুরিগুলো মানে লুচি কচুরি যা হয় মা বেলতে পারে খুব ভালো। তো এরকম কড়াইশুঁটির কচুরির সাথে বন্ধুরা ঘুগনি, আলুর দম, ছোলার ডাল, যা এটা তো শুধুই খাওয়া হয়ে যায়। আর আজকে পনির দিয়ে মানে ঘুগনি বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা তো একবার তোমাদেরকে দেখিয়েছি, ছাড়া আছে।
তো দেখো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরির সাথে ঘুগনি একদম মানে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। এইরকম কচুরির সাথে কিন্তু যে কোনো কিছু খুবই দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে মানে আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো। তোমরাও কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখো, কারণ শীতকাল তো প্রায় শেষের পথে।